আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন? শেখ হাসিনাকে কেন জননেত্রী বলা হয়, মমতাময়ী মা বলা হয়, মমতাময়ী বলা হয়, কেন দুঃখী দুঃখী দরিদ্র মানুষের আশ্রয়স্থল বলা হয়, কেন বলা হয়? বুঝতে পারছেন এখন কেন বলা হয়? উনি দেশে নাই, তারপরেও দেশের জন্য যতটুকু মায়া দেখাইতেছেন উনি, দেশের মানুষ তো ওনার জন্য কিছুই করে নাই, পাইপটুকু দেয় নাই ওনাকে, কিন্তু দেশের জন্য উনি যে মায়া মহাব্বত দেখাইতেছেন, এমন কি দলের কর্মীর জন্য উনি যা দেখাইতেছেন, মানে ওনাকে ভালো না বেশি আর মানে পারা যাবে না। এই ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, মহিলা যুবলীগ, যত লীগ আছে, যদি কোনো একটা সাধারণ কর্মীও বিপদে পড়ে, একটু ফেসবুকে পোস্ট হয়েছে, উনি যদি শুনেন তাহলে নিজে উনি ওদের সাথে কথা বলেন। এই কারণেই ওনাকে বলা হয় মমতাময়ী। উনি বঙ্গবন্ধুর কন্যা। উনি মানে মানুষের যতটুকু, বাংলার মানুষের যতটুকু ওনাকে চিনে প্রধানমন্ত্রী হিসাবে, তার থেকেও বেশি চিনে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে। কারণ প্রধানমন্ত্রী আজকে আছে কালকে নাই, হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, এই জায়গায় কেউ যেতে পারবে না ওনার জায়গায়। সবাই জেলাস ফিল করতে পারবে প্রধানমন্ত্রী নিয়ে, কিন্তু এই বঙ্গবন্ধু কন্যা, বাপরে বঙ্গবন্ধু কন্যা, এই জায়গায় কেউ যাইতে পারবে না। এমন কেউ নেই পৃথিবীর বুকে জন্ম নিছে না যে এই বঙ্গবন্ধুর কন্যা এই জায়গায় ওনার সাথে গিয়ে বার্গেটিং করবে আর জেলাস ফিল করবে, এইটাতে কেউ যেতে পারবে না। আমি বঙ্গবন্ধুর কন্যার কর্মী, আমি গর্বিত, আমি শেখ হাসিনার কর্মী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা।